আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। এই ঈদ উল ফিতর নিয়ে আসুক আমাদের সকলের উপরে করুণা, মায়া, মমতা, দয়া এবং মাগফিরাতের ছায়া। এবং দীর্ঘ এক মাস ব্যাপী আল্লাহর রহমত এবং ফজল, করুণা, দয়া হওয়ায় দীর্ঘ এক মাস ব্যাপী সিয়াম সাধনা, সেহরি, ইফতার এবং তারাবি, কোরআনুল করিম খতম এবং জাকাত এবং ইতিকাফ ইত্যাদি দিনী আমল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানের উপরে সর্ববৃহত্তম ফজিলত সম্মত যে উপহার, সেই উপহারটি হলো ঈদ উল ফিতর। ঈদের অর্থ হলো বারবার আসা, আর শরীয়ত সম্মত তাৎপর্য হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমান এক মাস ব্যাপী যে আমলগুলো করেছিলেন, সেই আমলের পরিপ্রেক্ষিতে যে পুরস্কারের দিন, যে পুরস্কারের মাঠ, যে মাগফিরাতের মাঠ, সেই মাঠটি হলো ঈদগাহের মাঠ। হাদিস শরীফের মধ্যে আসতেছে গোটা মাস ব্যাপী আল্লাহ পাক রব্বুল আলামিন যত ধরনের মুমিন মুসলমানকে রমজানের যে মাসের মধ্যে মাগফিরাত করে দেন, এ থেকে আরো অনেক গুণ বেশি মানুষকে আল্লাহ তাআলা ঈদগাহের ময়দানে মাগফিরাত করে দেন। ঈদের দিনের তাৎপর্য, গুরুত্ব এবং ফজিলত অনেক। ঈদুল ফিতরের বিভিন্ন ধরনের সুন্নত সম্মত আমল রয়েছে, যেটা আমাদের সকলের উপরে জানা, মানা এবং আমল করা সকলের উপরে অত্যন্ত প্রয়োজনীয় এবং করণীয়। সুতরাং আমরা ঈদ উল ফিতরের রাত্রে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ঈদ উল ফিতরের দিনের যে ফজরের নামাজ, সেটা আমরা নিজের গ্রামের মসজিদে অথবা আমরা যে যে জায়গাতে অবস্থান করতেছি সেই জায়গাতে আমরা গিয়ে মসজিদে জামাতের সহিত পুরুষ লোক আদায় করব। আমরা জানি ঈদ উল ফিতরের দিনে যে নামাজ হবে ফজরের নামাজের পরেই আমাদের করণীয় হলো ঈদগাহে যাওয়ার প্রস্তুতি নেওয়া। আমরা শরীয়ত সম্মত আমল হলো যে আপনি ঈদ উল ফিতরের ফজরের নামাজ পড়ে ঈদগাহের নামাজ অর্থাৎ ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজের আগ পর্যন্ত এই মধ্যবর্তী যে সময় রয়েছে, সেই সময়খানে আমরা কোনো ধরনের নফল যদি নামাজ পড়তে হয়, সেটা শরীয়তসম্মত জায়েজ নয়। আপনার বাড়িতেও জায়েজ নয়, আপনার গ্রামে, আপনার মসজিদেও জায়েজ নয় এবং ঈদগাহে জায়েজ নয়। সুতরাং আমাদের সকলের জন্য প্রয়োজন হলো ফজরের নামাজের পরেই আমরা ঈদগাহে যাওয়ার প্রস্তুতি নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমরা যখন ফজরের নামাজ পড়ব, আমরা সর্বদা সারা মাস যেভাবে আমরা রোজা রাখছিলাম সেইভাবে আমরা রোজা না রেখে সকালে আমরা কোনো ধরনের খেজুর অথবা মিষ্টান্ন জাতীয় কোনো জিনিস খেয়ে আমরা রোজা ভাঙবো, ইফতারি করব। তারপরে আমরা ওয়াস্তাকু ওয়াগতাসিলু ওয়া তাতায়্যাবু ওয়া আহসিনু মিন ওয়ালবিসু মিন আহসানি সিয়াবিহি। তারপরে আমরা মিসওয়াক করব। আমরা মিসওয়াক করার পরে সুন্নত সম্মত সুন্দর সহকারে আমরা গোসল করব। তারপরে নিজের কাছে যে সুন্দর কাপড় রয়েছে, সেই সুন্দর কাপড়কে আমরা পরিধান করব। এই কাপড়কে আমরা খুশবু লাগাবো। পারফিউম, শরীয়ত সম্মত যে ইসলামী বিধিবিধান অনুসারে যে পারফিউম আপনার কাছে রয়েছে, সেই পারফিউম আপনি ইস্তেমাল করবেন, লাগাবেন। পারফিউম লাগানোর পরে আপনি আল্লাহর ওয়াস্তে মাগফিরাতের জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য ঈদগাহের দিকে আপনি রওনা দিবেন। হাদিস শরীফের মধ্যে আসতেছে ওয়াকাব্বিরু ফিত তারিক সিররা। যখন আপনি রাস্তা দিকে রওনা দিবেন, তখন আপনি তাকবীর বলবেন। আপনি মৃদু সুরে, নম্র সুরে তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এর আগে আমরা দীর্ঘ এক মাস ব্যাপী আল্লাহ তাআলা যে আমাদেরকে রমজানের সিয়াম সাধনা, সেহরি, ইফতার, তারাবির নামাজ এবং ইতিকাফ এবং আল্লাহ তাআলা যে যাকাত দান করার যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছিলেন, সে শুকর হিসাবে আমরা সাদাকাতুল ফিতর গুরাবা মিসকিনকে দিব। যদি আমরা এর আগে দিয়ে দেই তাহলে তো অনেক ভালো, আর যদি দিতে পারি না, ঈদগাহ নামাজের আগে আমরা ঈদগাহ নামাজের মাঠের মধ্যে, রাস্তাদের মধ্যে যে যে
জায়গায় আমরা গুরাবা মিসকিন পাবো, সেই জায়গায় আমরা সাদকাতুল ফিতর আমরা আদায় করব। যারা মালিকে নিসাব রয়েছেন সবাই আমরা সাদকাতুল ফিতর আদায় করব। হাদিস শরীফের মধ্যে আসতেছে, যখন আপনি ঈদগাহ নামাজের জন্য আপনি যাবেন, যে জায়গাতে আপনি নামাজের জন্য গিয়েছেন সেই জায়গা ঈদগাহ নামাজটা হলো আপনার ঈদগাহটা এমন জায়গা হওয়া প্রয়োজন যেটা উন্মুক্ত জায়গা, যেটা খোলা ময়দান হবে। যদি খোলা ময়দান নাও পাওয়া যায়, আপনার মসজিদ অথবা আপনি মসজিদের বারান্দায় অথবা আপনি মসজিদের মাঠের মধ্যে যে কোনো জায়গায় আপনি ঈদের নামাজ পড়তে পারেন। ঈদের নামাজের জন্য আপনি যতক্ষণ পর্যন্ত অবস্থান ঈদগাহে পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হকে মাগফিরাতের ফয়সালা করবেন। হাদিস শরীফের মধ্যে আসতেছে, আপনি 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত আপনার ইমামের পিছনে পড়ে আপনি আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার জন্য, আপনার দেশের জন্য, আপনার জাতির জন্য, আপনার পরিবারের জন্য, আপনার মুর্দেগানের জন্য, আপনার পাড়া প্রতিবেশীর জন্য, ফিলিস্তিনের জন্য, মজলুম মুসলমানের জন্য, সবার জন্য আপনি দোয়া করবেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দিনই হচ্ছে পুরস্কারের দিন, এই দিনই হচ্ছে মাগফিরাতের দিন। এতএব আমরা সবাই মাগফিরাত চাবো এবং ঈদগাহের দিনের যে আমরা নিয়ম জানি যে জুমার দিনে নামাজের আগে খুতবা হয়, কিন্তু ঈদগাহর যে খুতবা হবে সেটা দুনু খুতবা, যে 2 খুতবা হবে সেটা নামাজের পরে হবে। এই দুনু খুতবাকে আমরা মনোযোগ সহকারে আমরা শুনবো, শোনার পরে আমরা বাড়িতে যে রাস্তা দিয়ে রওনা দিব অন্য রাস্তা হবে, অর্থাৎ যে রাস্তাতে আমরা গিয়েছিলাম সেই রাস্তা ছাড়া সুন্নতসম্মত আমল হলো আপনি অন্য রাস্তা দিয়ে আপনি বাড়িতে ফিরে আসবেন। বাড়িতে ফিরে আসার সময় আপনি সেলিব্রেশন জানাতে পারেন, ইসলামী শরীয়ত সম্মত যেটাকে সেলিব্রেশন বলা হয়, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, একে অপরকে অথবা জিয়াফত এবং দাওয়াত জানাতে পারেন, মাগফিরাত করতে পারেন, মাগফিরাতের দোয়া চাইতে পারেন আপনার মুর্দেগান সকলের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাগফিরাত করে দেন। ঈদুল ফিতরের দিনের আগে আমরা